আজকের এই পারফরমেন্স ডেফিনেটলি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে কিন্তু। আজকে যদি আমরা পাকিস্তানে যাই একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করি তারা কিন্তু বুঝ স্বীকার করতে বাধ্য হবে যে বাংলাদেশকে আমরা যেমন ভেবেছিলাম বাংলাদেশ তেমন না। আমি নিশ্চিত যে ইন্ডিয়াতেও আলাপ আলোচনা শুরু হয়েছে যে ইন্ডিয়াতে আমরা যাচ্ছি। আমাদেরকে আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই আলাপ হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি আমাদের এই সিরিজের আগে আমাদের র্যাঙ্কিংটা যে জায়গাতে ছিল তার চাইতে কিন্তু আমাদের অনেক উপরে আছে। এটা কিন্তু এমন না যে আমরা ঘরের মাটিতে খেলে এই ছোট একটা দলকে হারিয়ে দিয়েছি তাই আমাদের পয়েন্ট দুটো বেড়ে গেছে দেখে আমরা র্যাঙ্কিং ওখানে গিয়ে তা নয় কিন্তু। আমরা যুদ্ধ করে রিলেটিভলি আমাদের চাইতে শক্তিশালী দলের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে তাদের মাটিতে গিয়ে ওদেরকে হারিয়েছি এবং তারপরে আমাদের এই অর্জনটা। আমি মনে করি এটা বিশাল অর্জন। প্রধান উপদেষ্টার সাথে ক্যাপ্টেনের কথা হয়েছে, নিশ্চয়ই পুরস্কৃত করা হবে। কিন্তু আমার মনে হয় যে আমরা পুরস্কার কি দিতে পারি আমরা জানি না। সাধারণত হয় আর্থিক পুরস্কার হয়, কিন্তু আমার মনে হয় যে ওরা দেশের জন্য যে সম্মান বয়ে নিয়ে আসলো এবং ওরা যেভাবে সম্মানিত হলো এর চাইতে বড় পুরস্কারও হয় না। আমরা পৃথিবীতে যে জায়গাটায় আমাদের অবস্থানকে নিয়ে গেছি, আমাদেরকে যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয় সেটার যে মাপ ছিল এতদিন, আমার মনে হয় এই সিরিজ জেতার কারণে সেটা একটু উপরে উঠে গেছে। সো আমাদের আগের পারফরমেন্সগুলো কিন্তু আমাদেরকে সেই জায়গায় নিতে পারেনি। আমি যে কথাটা বললাম ও আমার কথাটা গুরুত্ব দিল না আর কি। আমি একটু আনহ্যাপি নাহিদ রানের ব্যাপারে, কারণ আমি কালকে না পরশুই বলছিলাম যে নাহিদ রানা 149 এরকম বল করছে। আমরা আশা করছি হয়তো 1-1.5 বছরের মধ্যে আরও স্ট্রং হবে, 153 154-এ বল করবে 1-1.5 বছর পরে। কিন্তু নাহিদ রানা দেখলাম যে পরের দিনই 153-র কাছাকাছি চলে গেল। সো আমি যে কথাটা বললাম ও আমার কথাটা গুরুত্ব দিল না আর কি। একদিনের মধ্যে রেকর্ড ব্রেক করে ফেললো। মানে ইটস অ্যামেজিং। মানে বাংলাদেশ থেকে যে এগুলো কি হয়, এটা বোধহয় সবাইকে ইন্সপায়ার করবে। আমরা তো ভাবতেই পারি না 135, 40, 142 করলে আমরা খুব খুশি হয়ে যাই। আমাদের মধ্যে পরিবর্তন আসবে যেখানে যে সম্ভব। এটা বোধহয় নিজেদের বিশ্বাস করাটা খুব জরুরি। আমরা যারা আশেপাশে আছি আমাদের বিশ্বাস করাটা জরুরি। এবং ওকে দেখে আমি নিশ্চিত যে আরও অনেকে আসবে। বাট হ্যাঁ, এদেরকে যত্ন নিতে হবে, কারণ এরা বারবার আসবে না। একটা 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 যুগে হয়তো 1-2 জন নাহিদ রানা আসবে। এদেরকে যত্ন নিতে হবে যেন এরা লম্বা সময়, এদের ক্যারিয়ারটা লম্বা হয় এবং এদেরকে আমরা ঠিক জায়গায় ব্যবহার করতে পারি। কারণ এরা কিন্তু যে কোনো দলের বিরুদ্ধে যে কোনো কন্ডিশনে দে ক্যান বি ডিভাস্টেটিং। সেটা অস্ট্রেলিয়া হোক, ইন্ডিয়া হোক, ডাজন্ট ম্যাটার। সো আমরা যদি ওদেরকে ধরে রাখতে পারি, লম্বা সময় ধরে যত্ন নিতে পারি, এটা খুবই খুবই ইফেক্টিভ সার্ভিস দেবে, কোনো সন্দেহ নেই। আমাদের এখন যেই দল, আমরা আমরা 4-5-7 বছর আগে যে জায়গাটাতে ছিলাম, আমরা আশা করেছিলাম বাই দিস টাইম কিন্তু একটা ভালো জায়গায় যাব। কারণ গত 5-7 বছরে অনেক নতুন নতুন খেলোয়াড় এসেছে যারা দারুণ প্লেয়ার। আমরা যদি লিটন কুমার দাসের কথা বলি, কিংবা একজন মিরাজের কথা বলি, তাসকিনদের কথা বলি, এখন নতুন নতুন আরও খেলোয়াড় এসেছে, উপরেও কিন্তু নতুন একজন খেলোয়াড় এসেছে। সো দলের শক্তি অনেক বাড়ার কথা কিন্তু, কিন্তু সেটা কিন্তু আমরা গত 3-4 বছরে একেবারেই দেখিনি পারফরমেন্স ওয়াইজ। আমার মনে হয় যে যেভাবে এই সিরিজটা আমরা খেলেছি সেই উদ্যমটা যদি বজায় রাখতে পারি, সেই স্পিরিটটা যদি বজায় রাখতে পারি, আমরা ডেফিনেটলি ইমিডিয়েটলি মধ্যম সারির একটা দল হিসাবে নিজেদেরকে দেখতে পাবো। সেটা আমাদের হওয়া উচিত এবং গ্র্যাজুয়ালি সেখান থেকে আমাদের আস্তে আস্তে উপরে ওঠা উচিত। যে মানের খেলোয়াড় আমাদের আছে, আমাদের পক্ষে বোধহয় সম্ভব আরও উপরে ওঠা। এটা বিশেষ করে এই কারণে আমাদের যে বোলিংয়ে যে স্ট্রেংথটা হয়েছে আমাদের, সেটা আমাদেরকে বেশি আশান্বিত করে যে এই দল আরও ওপরে যেতে পারে। আমার মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে ওরা ফ্রিলি খেলতে পেরেছে। বাট আমার মনে হয় বড় পরিবর্তন হয়েছে যে কারণ টেস্ট ম্যাচ জিততে গেলে প্রথম ইনিংসে যাই হোক না কেন দ্বিতীয় ইনিংসে 10টা উইকেট নিতেই হবে প্রায় অলমোস্ট সেরকমই ব্যাপার যদি আমরা 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 লাস্টে বোলিং করি। সো সেই কাজটা আমরা করতে পেরেছি একাধিকবার। আমাদের পেস বোলিংটাকে বোধহয় বিশেষভাবে কংগ্রেচুলেট করতে হবে। তারা ওরকম একটা কন্ডিশনে যেভাবে বোলিং করেছে এবং বিপক্ষ দলকে ব্যাকফুটে রেখেছে থ্রু আউট দি সিরিজ, সেটা দারুণ কমেন্ডেবল। যেটা আমরা মনে হয় না এমন দেখেছি, এত কনসিস্টেন্টলি করতে দেখেছি। এটা দারুণ ব্যাপার ছিল। আমরা যে ক্রিকেটটা খেলি সেটা খেলে আমরা পৃথিবীতে যে জায়গাটায় আমাদের অবস্থানকে নিয়ে গেছি, আমাদেরকে যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয় সেটার যে মাপ ছিল এতদিন, আমার মনে হয় এই সিরিজ জেতার কারণে সেটা একটু উপরে উঠে গেছে। যেহেতু প্রোগ্রাম চলছিল, খুব কারোর সাথে টিমে কথা হয়নি। আমি যতটুকু জানি প্রধান উপদেষ্টার সাথে ক্যাপ্টেনের কথা হয়েছে, অতটুকু হয়তো সময় ম্যানেজ করে গেছে, কারণ তারপরে এইসব পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। আমার সাথে আমাদের ম্যানেজারের সাথে কথা হয়েছে, তাকে আমি অভিনন্দন জানিয়েছি। আশা করি যে খুব তাড়াতাড়ি অনুরোধের সাথে দেখা হবে। পুরস্কারের ব্যাপারটা এই মুহূর্তে আমি বলতে চাই না। নিশ্চয়ই এটা আমাদের ক্রিকেট বোর্ডের জন্য, দেশের জন্য যে সম্মানটা বয়ে নিয়ে এসছে সেটার জন্য তাদের নিশ্চয়ই পুরস্কৃত করা হবে। কিন্তু আমার মনে হয় যে আমরা পুরস্কার কি দিতে পারি, আমরা জানি না। সাধারণত হয় আর্থিক পুরস্কার হয়, কিন্তু আমার মনে হয় যে ওরা দেশের জন্য যে সম্মান বয়ে নিয়ে আসলো
এবং ওরা যেভাবে সম্মানিত হলো এর চাইতে বড় পুরস্কারও হয় না। আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি যে ৫ই আগস্টের যে ঘটনা আমরা দেখেছি, আমরা একটা নতুন নতুন পথে হাঁটা শুরু করেছি ৫ই আগস্টে, এবং তার আগে যেসব ঘটনাগুলো ঘটেছে তাদের কথা বলতে আমাদের একটু ভেবে দেখা দরকার। এই সব কিছুর পাশে তাদেরকে নিয়ে যে শুধু গর্বের ব্যাপারটি আসে, কিন্তু কাউকে আর কিছু দেওয়ার নেই কিন্তু যারা চলে গেছে। সো আমার মনে হয় যে যারা এই অর্জনটা করেছে, এই সিরিজটা জয়ের অর্জনটা যারা করেছে, আমার মনে হয় তাদের যে মধ্যে যে গর্বের ব্যাপারটা আসবে, সারা পৃথিবীতে নিজেদের দেশকে উপরে উঠিয়ে নেওয়ার যে ব্যাপারটা, পাকিস্তানের মতো জায়গায় গিয়ে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে ওখানে, এবং ওরা বলছে বাংলাদেশ ওদের চাইতে ভালো খেলছে, এই অর্জনটা বোধহয় অনেক অনেক কিছু দেওয়ার চাইতে অনেক বড় বড় ব্যাপার হয়ে ওঠে। আমার কাছে সেটি সবচেয়ে বড় মনে হয়।